হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী সূর্য পূজা। তো এই যে বিকেলবেলা মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি সূর্য পূজা দেখার উদ্দেশ্যে। তো দেখার উদ্দেশ্যে বলতে আজকে কি হয়েছে, যে আজকে যেহেতু সূর্য পূজা, আমি কাউকে না কোনো কিছু না বলে কিন্তু রেডি হয়ে পড়েছি। আর আমি বাড়ির সমস্ত কাজ সেরে মেয়েকে নিয়ে চলছি। আমি ভেবেছি কে যাবে কে না যাবে সে আশা করে আমার বসে থেকে কিন্তু লাভ নেই। আমার যেখানে যেতে ইচ্ছে হলো, যে মেয়ে তো আমার সঙ্গে আছে, তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ি। আর এই যে যেই বলা সেই কাজ, তো মেয়ে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভেবেছি পাশে একটা জায়ের বাড়ি আছে, ওরাও যাবে, ওদের সঙ্গে যাব। কিন্তু এসে দেখি ওরা চলে গেছে, এই যে এখানেই ওদের বাড়ি। তো এই জন্য এখন মেয়ে আর আমি হাঁটা দিচ্ছি, যে আসার সময় যদি কাউকে না পাই তাহলে মেয়ের বাবাকে ফোন করব। কারণ সূর্য পূজা শেষ হয়ে গেলে তো একদম সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাবে। তো এই জন্য আমি ভেবেছিলাম যে যদি আসার সময় কাউকে যদি না পাই তাহলে মেয়ের বাবাকে ফোন করব, আমাদেরকে গিয়ে নিয়ে চলে আসবে। আর এই যে মেয়ে উল্টো দিকে যাওয়া শুরু করছে, আসলে এটাই হচ্ছে রাস্তা। তো আমরা এখন যাব শর্টকাট। শর্টকাট বলতে ক্ষেতের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে সোজা, যেটা দিয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এই জন্য মেয়েকে বললাম যে আমরা এই দিক দিয়ে যাব। তো এই যে আমরা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটা শুরু করে দিলাম। আর এই যে আমি পিছনে পড়ে গিয়েছি তাই একটু বললাম। আর মেয়ে এই যে একটু দৌড়ে যাচ্ছে, একটু হেঁটে যাচ্ছে, একটু দৌড়ে যাচ্ছে, একটু হেঁটে যাচ্ছে। এই যে এভাবেই হাঁটা দৌড় করে কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি পুজো মণ্ডপে। তো এই যে পুজো মণ্ডপে পৌঁছে গেলাম, আর একটু হাঁটলেই পুজো মণ্ডপটা আমরা পেয়ে যাব। দেখুন, মেয়ে আবার একটু দৌড়চ্ছে, আবার একটু হাঁটছে, এরকম করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেলাম। আর জানি না জায়গা পাবো কি না, কারণ সূর্য পূজা তো অনেক লোকেই দেখে, আমরা জায়গা পাবো কি না ঠিক নেই। তো বন্ধুরা, এই দেখুন, ভাবতেই পারিনি যে এত জায়গা পড়ে থাকবে। আমি তো ভাবছিলাম যে যা আছে ওদের কাছে জায়গা পাবো কি না। তো এখন প্যান্ডেলের ভেতর দেখি অনেক জায়গা, তো এখানে গিয়েই সামনেই বসে পড়লাম। তো বন্ধুরা, আপনারাও দেখতে থাকুন সূর্য পূজা, খুবই ভালো লাগবে। আর এই যে পুজো মণ্ডপে গিয়ে আমরা বসে একটু সময় কীর্তন শুনছিলাম, তারপরেই কিন্তু সূর্য পূজার শুরু হয়ে গিয়েছিল। ওদিকে কিন্তু সখীরা সবাই রেডি হয়ে গেছে। এই যে দেখুন, সবাই রেডি হয়ে গেছে রং বেরঙের শাড়ি পরে। যার যেরকম পছন্দ সে কিন্তু সেরকম শাড়ি পরে নিয়েছে। আর এই যে আসরটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ আসরটা কিন্তু অনেক কয়েকবার ঘুরবে। ঠিক আছে, ওরা অনেক কয়েকবার ঘুরবে। এদিকে কীর্তন চলছে, আমি যেহেতু ভলিউমটা কমিয়ে দিয়েছি তাই শুনতে পারবেন না। ঠিক আছে, এদিকে কিন্তু কীর্তন চলছে, আর এদিকে সখীরা যারা সূর্য পূজা করছে তারা এদিকে আসরটা ঘুরবে। আর এই দেখুন রাধা কৃষ্ণের মন্দির, আমি ঠিক ভালো করে দেখাতে পারছি না, অনেকটা দূরে বসে আছি মন্দিরের থেকে, এজন্য। এই পুজোটা খুবই ভালো লাগে দেখতে। আর এই দেখুন দুটো ঠাকুমা সেজেছে, জটিলা আর কটিলা। কীর্তনে বলে না যে জটিলা আর কটিলা, তো ওই জটিলা কটিলা দুই ঠাকুমা মিলে সেজেছে। এই কীর্তনের তালে তালে কিন্তু ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি, নাচ গান উলুধ্বনি সব কিছু মিলেমিশে কিন্তু একাকার। বন্ধুরা, এই পবিত্র স্থানগুলোতে গেলে নিজেকে এতটা শুদ্ধি মনে হয়, এতটা পরিমাণে ভালো লাগে কি বলবো। আমার মনের মধ্যে একটা এত পবিত্রতা কাজ করে, কি বলবো, বোঝাতে পারবো না। কোথাও পুজো অনুষ্ঠান বা কোনো মন্দিরে গেলে খুবই ভালো লাগে, মনটা প্রাণটা সবাই হাতে করতালি দেবে।
কৃষ্ণায় বিদ্যায় ওদিকে পুজো কমপ্লিট হয়ে গেল। প্রথমে গান হলো, তারপর দোলন হলো, তারপর বরণ হলো, তারপর পুষ্পাঞ্জলি মন্ত্র হলো, এই তো শেষ। তো বন্ধুরা, সূর্য পুজোটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার একদমই ভালো লাগেনি, কারণ মন্ত্র কি পড়লো না আমি ঠিকমতো বুঝতেই পারলাম না। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমরা পুজোটা শেষ হওয়ার পর বাড়ি চলে যাব, কেননা বেশিক্ষণ দেরি করব না। বেশিক্ষণ দেরি করলে মানে সূর্য পূজাটা শেষ হয়ে গেলে না পরে আর অন্ন কীর্তন ভালো লাগে না। তাই আমরা এদিকে প্রসাদ বিতরণ করছে, আর বলছে যে প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। তাই মানে কাকিমাদের দেখা হয়ে গেল বাড়ির পাশে, ওই কাকিমা ওরাও যাবে, বলল যে পুজোটা শেষ হোক, আরেকটা দল উঠুক, তো ওদের একটু কীর্তন শুনে প্রসাদ নিয়ে বাড়ি যাব। তো বন্ধুরা, আমাদের গ্রামের এই ঐতিহ্যবাহী সূর্য পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।